সত্যি আমরা কি বোকা, তাই না? কারণ এই ফোকলা আর ফুকলি দুজনে মিলে নাকি লাইভ করে আমাদের গালে ঠাস ঠাস করে চড় মেরে দিয়েছে। এবার চড়ের পাল্টা জবাব যেটা সত্যি সেটা আমরা তো প্রত্যেকেই তুলে ধরছি, আর যারা চোখ বন্ধ করে আছে তাদের কথা বাদ দাও। তো সেরকমই আরও কিছু ঘটনা তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বলি, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। ওইদিকে ফোকলা যে লাইভটা করেছিল তোমাদের সঙ্গে সেটা শেয়ার করেছিলাম আগের ভিডিওতে, এবং লাইভটা যে কতখানি হাস্যকর হয়েছিল সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো তারপরে সকালবেলায় দেখি এই যে গামলা, সেও কিন্তু লাইভ করে একদম প্রমাণ দিতে চাইছে যে আমি নিউ দিল্লি স্টেশনে মানে ওয়েটিং রুমে বসে আছি। কি করে বুঝবো ও কোন ওয়েটিং রুমে বসে আছে? কারণ সেটা তো আমাদেরকে দেখায়নি, এটাই হচ্ছে ব্যাপার। এবং এখানে যে আরও অনেক গল্প আছে, অনেক প্ল্যানিং আছে, সেটা কিন্তু একদম পরিষ্কার। কারণ দেখো, যে হোটেলের রুমটায় ও মানে হোটেলটাতে ও ছিল লাস্ট পর্যন্ত আমাদেরকে নাম দেখালো এবং কিভাবে অ্যাটিটিউড নিয়ে বলল যে তোমাদের তো অনেকের অনেক কিছু জানার ইচ্ছে, তাহলে এখানে এসে খোঁজখবর করে জেনে নিও। হোটেল ডিসেন্ট। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ওই হোটেলের রুমে ওর মা এবং ওই কিন্তু ছিল। কারণ ও যেহেতু একটা প্রমোশনাল ভিডিও করবার জন্যই ওইখানে গেছে, তো সে কারণে ও হচ্ছে মানে এই সমস্ত কোম্পানিগুলো যখন মানে বাইরের যে মানে এই প্রমোশনাল ভিডিওগুলো করা হয়, যতদূর জানা যায় অন্তত থাকা এবং যাওয়ার খরচটা কিন্তু সেই কোম্পানিই দেয়। তো সেক্ষেত্রে একজনের সঙ্গে মানে একজন যায়, তার সাথে কিন্তু আরেকজনের খরচটা পাওয়া যায়, মানে দুজনের আর কি, তার সঙ্গে একজনের। তো সেক্ষেত্রে এটা কিন্তু এই যে হোটেলটা ওর রয়েছিল আগে থেকেই ওর বুকিং করা ছিল, যেটা ওর মায়ের মুখ থেকেই শোনা গেছে। তো সেটা কিন্তু এই যে খরচটা, হোটেলে থাকার যে খরচটা এবং যাওয়ার যে খরচটা, সেটা কিন্তু ওই কোম্পানিই দিয়েছে। তো সেক্ষেত্রে ওই হোটেলে নিশ্চয়ই ফোকলা থাকবে না, হ্যাঁ পার্মানেন্ট থাকবে না। কিন্তু প্রথম যে রুমটা আমাদেরকে দেখিয়েছিল, মনে পড়ছে তোমাদের? সেই রুমটা যে হোটেলটা দেখিয়েছিল প্রথম, বললে আমরা হোটেল দেখতে যাব, তো সেই হোটেলটা কিন্তু নেওয়া হয়েছিল ফোকলার জন্য। সেই হোটেলটা নেওয়া হয়েছিল ফোকলার জন্য। এক এক করে সব প্রমাণ আসবে। কিছু ফুটেজ তো চলেই এসেছে, তোমরা অলরেডি দেখে নিয়েছো। তো এরকম কিছু প্রমাণ আসবে। দেখো, কিছু প্রমাণ আছে যেগুলো হয়তো আমরা আগে থেকে পাবলিক করতে পারবো না, যেহেতু এখন কেস চলছে। কারণ শোনা যাচ্ছে কেস মানে কোর্টে তোলার আগে যদি কোনো ফুটেজ আমরা এখানে পাবলিক করে দিই সবার সামনে, সেটা নাকি কোর্টে আর গ্রাহ্য হয় না। ঠিক সেই কারণে কিন্তু যেমন অযোধ্যা যাওয়ার ভিডিওটা আমরা সবাই দেখে নিয়েছিলাম, তো জানা যাচ্ছে সেটা নাকি কোর্টে গ্রাহ্য হবে না। ঠিক সেই কারণেই কিছু ফুটেজ তো অবশ্যই এসছে, তো সেটা আমরা এখনই পাবলিক করব না। অন্তত আমরা যারা এদেশে আছি তারা তো করবোই না। এবার বাংলাদেশের কোনো ক্রিয়েটার করলে তার কোনো সমস্যা হবে না, আরও সবাই যদি করে কোনো সমস্যা হবে না, কারণ সেটা অন্য দেশ থেকে করা। প্রতি দেশেরই তো আলাদা আলাদা আইন থাকে। তো যাই হোক, এবারে হচ্ছে যেটা বলছিলাম, তো সেক্ষেত্রে যে প্রথমের যে হোটেলটা আমাদেরকে দেখানো হয়েছিল সেটা কিন্তু ফোকলার জন্য নেওয়া হয়েছিল, আর যেটা বুকিং আগে থেকেই করা ছিল সেটা কিন্তু মা এবং মেয়ে ছিল। তার মানে এই নয় যে ফোকলা ওখানে ছিল না বা কিছু, ফোকলা তো যাতায়াত করতেই পারে, এবং দুটো কিন্তু প্রায় পাশাপাশি হোটেলই ছিল। হোটেল ডিসেন্ট নামটা বলবার সময় ভীষণ অ্যাটিটিউড দেখালো, এবং যখন মন্দিরে গেল যে ইমোশনটা শেয়ার করার চেষ্টা করলো যে আমি কত না কষ্ট পাচ্ছি, মানে চোখ টিপে টিপে জল বার করতে হচ্ছে, কেন এই দিনটা আজকে আসলো কেন? একটা সন্তানের সঙ্গে একটা মা বা মায়ের সাথে সন্তান অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকে। মানে যত খারাপ পরিস্থিতিই হোক, মা সন্তান কিন্তু আলাদা হয় না, বাবারা আলাদা হয়ে যায়। বাবারা অনেক সময় সন্তানকে ফেলে চলে যায়, তাদের দায়িত্ব নেয় না, কিন্তু মায়েদের ক্ষেত্রে কিন্তু খুব একটা দেখা যায় না। আজকে এই দিনটা, এই যে চোখের জল আনাটা, এটা কিন্তু তার জন্য কিন্তু এই টিন ভাঙাই দায়ী। আজকে ওই নাটক করলো, জাস্ট একটুখানি বলে লোকের সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করলো, সেটা কিন্তু একদমই ভুল। তো এটা গেল হোটেলের ব্যাপার। তো জানা গেল হোটেল ডিসেন্টে কিন্তু অনেক ভিউয়ার্স কিন্তু কল করেছে, যেহেতু একটা হোটেল এবং সেখানে গুগল থেকে অনায়াসেই নাম্বার পাওয়া যাবে। তো সেখানে কিন্তু অনেকেই কল করেছে, কিছু কিছু ক্রিয়েটরও কিন্তু কল করেছে। তারা কিন্তু একটাই কথা বলেছে, মা বেটি ছিল। মানে প্রশ্ন করবার আগেই তাদের উত্তর হচ্ছে মা বেটি ছিল। একদম ঠিক কথা, মা বেটিই ছিল, খাতায় কলমে রেজিস্টারে ওখানে মা বেটিই ছিল। আর ঠিক সেই জন্যই ও এত বড় কথাটা বলতে পারলো। কিন্তু আদার্স মানে যে সঙ্গে গিয়েছিল, যে ফোকলা সরকার সঙ্গে গিয়েছিল, সে ওই রুমে মানে ওই হোটেলে ছিল না, পাশের একটি হোটেলে ছিল।
তাহলে বলছি লাইভ কি করে করলো, আগের দিন চলে এসেছে, লাইভ কি করে করলো? তার কারণ হচ্ছে এটা এখন পরিষ্কার হয়েছে, কারণ বগদাদাও হচ্ছে তার মানে এয়ারপোর্টের একটা ছবি দিয়েছে এবং তার লাইভ থেকে কয়েকদিন আগেই জানা গিয়েছিল যে 2-3 দিনের জন্য সে দিল্লি যাচ্ছে। তো সেক্ষেত্রে ওই দিল্লি যখন ওরা আজকে লাইভ করলো, মানে ওই টিনভাঙা যখন লাইভ করলো, বললো আমি ওয়েট করছি এখানে, কার জন্য ওয়েট করছিল? ওখানে বগদাদা এসে মিট করবে এবং ফোকলা কিন্তু অলরেডি প্লেন, বাপরে, মানে ওর পয়সায় প্লেন চড়তে পারলো, মানে বাপের জন্মে মনে হয় প্রথম প্লেন চড়তে পারলো। তো সেই কারণেই প্রমাণ দেবে বলে এটা পুরোপুরি না, একটা মানে একটা নয়, বেশ কিছু পাকা মাথার হচ্ছে প্ল্যানিং মানুষকে ধোঁয়াশার মধ্যে রাখার জন্য। কিন্তু না, বেশ কিছু প্রমাণ কিন্তু অলরেডি হাতে চলে এসেছে, বেশ কিছু প্রমাণ হাতে চলে এসেছে, যে প্রমাণগুলো ওই যে প্রথমেই বললাম এখনই ডিসক্লোজ করা যাবে না। তো সেক্ষেত্রে বগদাদা কিন্তু দিল্লিতে গিয়েছে, কারণ হচ্ছে এই যে কোর্ট কাচারির ব্যাপার যখনই হয় তখনই কিন্তু এই বগদাদা সব ব্যাপারটা সামলায়, ঠিক আছে? এবার পয়সার বেসিসেই হোক, মানে পয়সার বিনিময়েই হোক, আর নিজের একটু নামধাম করবার জন্যই হোক, এই ব্লগারের মাথায় এখনো হাত দিয়ে রেখেছে। কিন্তু ভেতরে যে কি কল রেকর্ডিং শেয়ার হয়ে গেছে সে তো আমরা সবাই অলরেডি শুনে নিয়েছি। কারণ যার হয়ে আমি লড়বো বা যার পাশে আমি থাকবো, বড় দাদার মতন ছোট বোনের মাথার ওপর হাত রাখবো, তারই আবার ক্যারেক্টার খারাপ বলে অন্য কাউকে জানাবো, সেই রকম দাদা বুঝতেই পারছো কিরকম 420 লোক একটা। তো যাই হোক, মানে সেই সেদিনকে বলছো না আমার মাথার যন্ত্রণা করছে, অমৃতাঞ্জন মেখেছি, সেই খবরটা শুনেই ওই সুরাটে বসেও ওর মাথার যন্ত্রণা, মানে টিন ভাঙার মাথার যন্ত্রণা, তারপরে তোমার মানে উস্কো খুস্কো মনটা কিরকম, মানে জাস্ট অবাক হয়ে গেছে, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এখন তো আর মাঝপথে ওই মানে এত সুন্দরভাবে ওকে এই কোর্ট কাছারির ব্যাপারকে পরিচালনা করছে, মানে ওর কথা অনুযায়ী সুন্দরভাবে, তো সেক্ষেত্রে এখন তো আর মাঝপথে ওকে ছাড়া যাবে না, মানে বককে। তো সেক্ষেত্রে ফোকলা ওই নিউ দিল্লি পর্যন্ত এসেছিল, তারপরে কিন্তু ফোকলা চলে এসেছে আগেই, এবং ওরা যেহেতু ট্রেনে যাবে অন্তত 36 ঘন্টা 38 ঘন্টা টাইম লাগবে, অর্থাৎ একদিনের ওপরে, তাই ওরা কিন্তু পরে আসছে। ঠিক সেই কারণেই কিন্তু ও এই লাইভটা করতে পেরেছে। ও আগের দিন পৌঁছেই তড়িঘড়ি করে ওই ব্যাগটা রেখে দিয়ে, তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছি, ও লাইভ করতে বসে পড়েছিল, মানে ফোকলা ফিরে এসে। এবং দিল্লিতে ওরা কখনোই মানে কি বলবো, ওই বগদাদা ছাড়া কোর্টের কাজ, যেটা বললো যে সুপ্রিম কোর্টের কাজ আছে আমার, সুপ্রিম কোর্টে কি কাজ আছে, হ্যাঁ এখন শোনা যাচ্ছে সঙ্গীতা ম্যামের ভিডিও থেকেই, মানে লাইভ ভিডিও থেকেই শুনেছি যে ও ছেলেকে দেখার জন্য এখন কোথাও কিছু অ্যাপিল করেছে, বা ছেলেকে কাছে পাওয়ার জন্য, কাছে পাওয়ার চাইতেও হচ্ছে চোখে দেখার জন্য। এখন বড্ড কষ্ট হয় তাই না? অ্যাকচুয়ালি সব ব্যাপারটা নিয়েই না একদিন আফসোস করতে হবে। আজকে ছেলের ব্যাপার নিয়ে যদি ন্যূনতম আফসোস এসে থাকে, একদিন এই সন্দীপকে ছেড়ে, নিজের শ্বশুরবাড়ি ছেড়ে, নিজের সব কিছু ছেড়ে যে চলে এসেছিল, এর জন্য কিন্তু একদিন ওকে আফসোস করতে হবে, এটাই স্বাভাবিক। এখনও আফসোস আসেনি, কারণ অর্থ ওকে ভুলিয়ে রেখেছে, প্রচুর পরিমাণে অর্থ নিজের যোগ্যতার বাইরে গিয়ে যেহেতু রোজগার করছে, সেই জন্য অর্থ ওকে ভুলিয়ে রেখেছে। কিন্তু একটা দিন আসবে ওকে কিন্তু আফসোস করতে হবে। এই যে আজকে ছেলের জন্য 1 ফোঁটা 2 ফোঁটা চোখের জল বেরোচ্ছে না, তাকে চেষ্টা করছে বার করবার, তা ইমোশন শেয়ার করবার চেষ্টা করছে, সেটা কেন? সেটা হচ্ছে ওই আফসোসের দিক থেকে। সেদিন যদি ছেলেকে নিয়ে বেরোতো, এই আজকে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, অমুক তমুক দৌড়াদৌড়ি করবার কোনো প্রয়োজন ছিল না। তো সুপ্রিম কোর্টে কেন গেল, কিসের জন্য গেল? না, ছেলেকে পাওয়ার চেষ্টা চলছে এখন। সুপ্রিম কোর্টে গেল, অনেকে বলছে না এটা কমেন্ট বক্স থেকে উঠে এসছে, সুপ্রিম কোর্টের কথা ওর নিজে মুখে বলেছে, ওর লাইভ ভিডিওতে নিজে মুখে বলেছে। তো সেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য, মানে কোর্টের কিছু কাজ সারবার জন্য ও ওখানে মা মেয়েতে ওয়েট করছিল, ওখানে বগদাদা এসে মিট করবে, তারপর ওরা যথারীতি কোর্টের কাজ সেরে তারপর বাড়িতে আসবে, মানে ওদের এই বসিরহাট আসবে বা হাসনাবাদ আসবে আর কি। তো সেক্ষেত্রে একদিন সময় লাগবে হাতে, একদিন কি 2 দিন পর সময় পেয়ে গেছিলো, সেই জন্য লাইভটা ওখান থেকে করতে পেরেছিল। এবং এটা যে পুরোপুরি প্ল্যানিং, ফোকলাকে আগে ওই হুশ করে উড়োজাহাজে পাঠিয়ে দিয়ে যে তুমি আগে লাইভটা করো আর আমি ওই দিক থেকে লাইভটা করব, তাহলে মানুষ পরিষ্কার বুঝতে পারবে। কিন্তু যে ফুটেজ বা যে ভিডিও অলরেডি চলে এসেছে, তার কি প্রমাণ দেবে? আসছে আসছে, কারণ এত সুন্দর করে গুরুকুল মন্দির ঘুরে ঘাড়ে দেখালো। আর ওদিকে যখন অযোধ্যায় গিয়েছিল, অযোধ্যাতেও খুব সুন্দরভাবে মন্দির দর্শন করেছিল, পুজো দিয়েছিল, ভোরবেলা উঠে উঠে সেই জয় শ্রীরাম করতে করতে পা ফা ফুলে একাকার হয়ে গিয়েছিল, এত কষ্ট করেছিল, এত ভক্তি দেখিয়েছিল, তারপরেই কিন্তু অযোধ্যার বাসের ভিডিও ভাইরাল হয়েছিল। আমরাও চুপচাপ হাত গুটিয়ে বসে আছি যে কিছু একটা ফুটেজ আসবে। অলরেডি কিন্তু ফুটেজ আসতে শুরু করেছে ক্রিয়েটরদের হাতে এবং সন্দীপের হাতে। তো সেক্ষেত্রে
এই যে গুরুকুল মন্দিরে গেছে আর মানে কি বলবো, ভগবান কিছু ওকে রিটার্ন গিফট দেবে না, তা কি করে হয়? ওই রিটার্ন গিফটই হচ্ছে কিছু কিছু ফুটেজ মানুষের হাতে চলে আসা। তো দিল্লিতে কেন ফোকলার সঙ্গে থাকলো না? এক নম্বর হচ্ছে দিল্লিতে থাকলে ওদের সঙ্গেই যদি থাকতো তাহলে লাইভটা করতে পারতো না। দ্বিতীয়ত হচ্ছে দিল্লিতে ওর প্রচুর দর্শক কিন্তু আছে। সুরাটে অতটা না হলেও ওরা দুজনে অন্তত ঘোরাফেরাটা একসাথে করতে পারবে, কিন্তু দিল্লিতে থেকে বা দিল্লিতে ওই স্টেশন চত্বর বলো, দিল্লির যেখানে যেখানে ও যাবে সেখানে দিল্লিতে ওর প্রচুর দর্শক আছে এবং পুরো ব্যাপারটা কিন্তু সব জানে, এবং দিল্লিতে কিন্তু আরেকজনও আছে, তার সঙ্গে দেখা করলো না কেন? মানে সে তার আরেক আরেক মা, সোনামা সোনামা মা করে বলে, তার সঙ্গে দেখা করলো না কেন? আর দ্বিতীয়ত হচ্ছে দিল্লিতে নাকি ওর ঠাম্মিও থাকে, তো সেখানেও কেন দেখা করলো না? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে বড্ড ধোঁয়াশা, ধোঁয়াশার মধ্যেও কিছু আশার আলো দেখা গেছে, সেই জন্যই বলছি। এবারে হচ্ছে তোমার তো সেক্ষেত্রে ওই দিল্লিতে পোকলার না থাকার হচ্ছে দুটি কারণ। এক হচ্ছে ওকে এসে লাইভটা করে মানুষের মনে একদম বুঝিয়ে দিতে হবে দেখো আমি যাইনি। দ্বিতীয়ত হচ্ছে ওকে ওই দিল্লিতে মোটামুটি সবাই ব্যাপারটা জানে, অনেক দিল্লিতে ওর দর্শক আছে, ঠিক সেই কারণে। এবার একটা প্রশ্ন, যখন ওরা মন্দির টন্দির ঘুরে এসে, আর মন্দিরে দেখতে পাচ্ছিলে রোদ গরম, ছাতা ফোটানো, মানে ছাতা খাটানো আর কি, অনেকে ছাতা ফোটানো বলে বা ছাতা খোলা বলে, যাই হোক। তো সেক্ষেত্রে আরও যারা দর্শক বা দর্শনার্থী ছিল মন্দিরের, তারা দেখতে পাচ্ছি নর্মাল হেঁটে চলে বেড়াচ্ছে, আরও যারা ছিল আর কি, এরা মা মেয়েতে এমন ঢং করছে, মানে কি বলবো, যেন সব সময় কাচের ঘরে এসিতে বসে থাকে এমন ভাব দেখাচ্ছে, সেই মানে কি বলবো। তো যাই হোক, সেটা দেখতে কেমন, বারংবার বলছিল গরম, মেঝে গরম, ওরে বাবা রে কি গরম, এই ছাতার ফোটাও, ছাতা নাও, হ্যান করো ত্যান করো বলছিল। কিন্তু আমি ভাবছি গরমটা কি শুধু ওদেরই লাগছে? মন্দির দর্শন করতে গেছে আরও কত দর্শনার্থী রয়েছে, তারা তো নর্মাল দেখতে পাচ্ছি ঘুরছে, রোদের মধ্যেই ছাতা ছাড়া ঘুরছে, পা খেয়াল করিনি, হয়তো বা খালি পায়েই হেঁটে চলে বেড়াচ্ছে, তো যেহেতু মন্দির চত্বর, তাদের কষ্ট হচ্ছে না? মানে এত নাটক জানে এই মা মেয়েতে, এত নাটক করতে পারে। বিশেষ করে ওর মাকে দেখলে না, যখন ওই তোমার ওই সাদা টপের ওপরে যখন ওই টিউনিক টাইপের ড্রেসটা পরেছিল, সে ফিতে আলা ড্রেসটা, তো সেক্ষেত্রে তারপরে যখন চশমাটা পরেছিল, সাদা ফ্রেমের চশমাটা, সেই বাংলা সিনেমা সেই খলনায়িকাগুলো থাকে না, সেই খলনায়িকাদের মতো লাগছিল। তার সঙ্গে হচ্ছে ডিপ করে একটা লিপস্টিক দিয়ে ফেলেছে, মানে কেন উদ্ভট একটা সাজ, যেটা যাকে মানায় সেটাই তাকে করা উচিত। সবাইকে সবটা মানাবে এমন কোনো কথা নয়, কিন্তু নিজেকে তো আমাকে দেখতে লাগবে যে আমাকে আয়নায় কেমন লাগছে, আমি এটা পরবো কিনা, আমি এটা করবো কিনা, ওই সব নেই। পেলাম নাও সব মাখো, কতক্ষণ ধরে সাজছিল দেখতে পেয়েছো? আজকের ভিডিওতে যখন মেয়ে সকালবেলা চাটা খাচ্ছিল, মা সাজের আর শেষ নেই, আমি ওর মাকেই শুধু দেখে যাচ্ছি। তো যাই হোক, এবার যখন ওরা মানে মন্দির টন্দির ঘুরে এসে ফালুদা নিল, ওখানে কেশর ফালুদা নিল, তখন 3টে ফালুদা নিল, খুব ভালো কথা। তখনও কিন্তু ওরা দিল্লিতে এসে পৌঁছয়নি, তখনও কিন্তু সুরাটেই আছে, আবার গিয়ে হোটেলে ঢুকবে। তো তার আগে হচ্ছে তোমার 3টে ফালুদা নিল। আচ্ছা, ড্রাইভারকে দেবে, খুব ভালো কথা। ওকে এর আগেও আমরা দেখেছি যখন তোমার মানে ওদের ওই হাসনাবাদে টোটো করে যেত, টোটো দাদার জন্য আইসক্রিম বলো, এটা বলো ওটা বলো, সেটা কিনে দিত, ভালো জিনিস এটা খুব। তো ফালুদা কিনে দিল, খুব ভালো কথা। কিন্তু টোটোর ড্রাইভার, ও তো ফালুদা কিনতে গেছে, টোটোর ড্রাইভার যখন দিতে গেল, ওই জায়গাটা একবার দেখো, আমি টাইম মেনশন করবো না, দেখেছো হয়তো অনেকেই, ওই ফালুদাটা নিয়ে সোজা চলে গেল টোটোতে। টোটোর পিছন দিকে ড্রাইভার বসেছিল, মানে যাকে দিল পিছন দিকের মানুষটাকে দিল। ড্রাইভার তো সামনে থাকে, ড্রাইভার তো সামনে থাকে, পিছন দিকের মানুষটাকে ফালুদা দিল, মানে খুব মানে ব্যাপারটা কীরকম একটা লাগলো। তো যাই হোক, হয়তো ড্রাইভার উঠে গিয়ে পিছন দিকেই বসেছিল, নাকি ড্রাইভারের জায়গায় ড্রাইভারই ছিল আর পিছনের সিটে অন্য কেউ বসেছিল, পিছনের সিটে অন্য কেউ বসেছিল, তাকে গিয়ে ফালুদাটা দিয়ে আসলো, মনে হয় সেটাই, যেটা আন্দাজ করছি বা যেটা আমরা সকলেই বুঝতে পারছি সেটাই। তো সেক্ষেত্রে ওই জায়গাটা একটু কেমন যেন লেগেছে, ড্রাইভারের নাম করে কাকে যে খাইয়ে এলো ফালুদা। তো যাই হোক, কেন তখনও হোটেল ছাড়েনি, কারণ ওরা দিল্লিতে একটা কাজ সারবে, আর ততক্ষণে মানে কি বলবো, এখন তো সকাল বিকাল দুপুর সবসময় আমাদের উড়োজাহাজ উড়ছে। তো সেক্ষেত্রে ওই সমস্ত সেরে ফোকলা কিন্তু আগেই চলে এসেছে, কারণ এই ভিডিওটা অলরেডি আগের, আমরা সেটা বুঝতে পেরেছি ওর বাবার ভিডিও থেকে, কারণ ওর বাবা বলেছে চলে আসবে 7 তারিখ নাহলে 8 তারিখ সকালে চলে আসবে, অর্থাৎ অলরেডি কিন্তু 3 ভাঙাও এখন চলে এসেছে। তো এটা গেল একটা ব্যাপার। এবার আসি হচ্ছে সুপ্রিম কোর্টে গেল, এখন ছেলের জন্য প্রচণ্ড দৌড়াদৌড়ি করছে, সঙ্গে আছে বগদাদা। ব্যাস, বগদাদা আছে, আর কি করা যাবে, সে আমার নামে মিথ্যে রটাচ্ছে, সেটা জেনেও তাকে সহ্য করতে হবে, কারণ যদি আমি তার সঙ্গ ছাড়ি, সে হয়তো আমার সম্বন্ধে আরও অনেক বেশি কিছু রটাবে। এইটাই হচ্ছে ওর সমস্যা। এই যে ফোকলাকে ছাড়ি করলেও কোনোদিনও ছাড়তে পারবে না, কারণ এমন কিছু রয়েছে আর ফোকলা বাইরে এসে রটাবে।
তো যাই হোক, এই ফোকলার এই লাইভ দেখে কিন্তু অনেকে বলেছে ওয়াও কি স্মার্ট, ফোকলাকে দেখে কি সুন্দর দেখতে, দাঁতালের থেকে অনেক ভালো। অর্থাৎ দাঁতাল বলেছে তোমার সন্দীপকে, তার চাইতে নাকি অনেক ভালো। কি জানি ভাই, এদের চোখে নেওয়া হয়েছে না অন্য কিছু হয়েছে। এই যে কালকে লাইভটা করছিল, যারা দেখেছো আমি শুধু ওর ঠোঁটটাই দেখছিলাম। মা গো বা, ঠোঁটে সে নিগ্রোদের ঠোঁট যেমন হয় না, ওদের মানে কি বলবো, ওদের ঠোঁটগুলো দেখবে একটু কালো কালো মোটা মোটা টাইপের হয়, ওদের সবারই, পুরুষ নারী সবারই হয়। তো সেই নিগ্রোদের মতন ঠোঁটগুলো, মুখটা একটা থ্যাবড়া মার্কা। হ্যাঁ, তারকে বলছে স্মার্ট, কি সুন্দর, কত সুন্দর ক্যামেরা হ্যান্ডেল করে। মাই গড, এদের চোখে কি মানে সত্যি এরা পট্টি পরিয়ে রেখেছে? ফোকলাকে তাদেরকে সুন্দর লাগছে, ভাবা যায় স্মার্ট লাগছে। 1 বছর আগের চেহারাটা যদি দেখতো, বা তারও আগের চেহারাটা যদি দেখতো, যখন সেই মানে টিনের বিয়ে হয়নি, একটা ফটো তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম, সরস্বতী পুজো সামথিং এরকম একটা কিছু হবে, কোনো একটা উৎসব হবে, দুজনের ফটো ছিল, সঙ্গে ওই ভঙ্গিও ছিল। তো সেই ফটোটা দেখলে তো মনে হবে কারোর বাড়ির দিনমজুরি মানে লোকের সেই দিনমজুর থাকে না, ওই রকম ধরনের চেহারা, মানে খেটে খুঁটে সেই কালো মানে কাত ফাত উঁচু হয়ে গেছে, এইরকম একটা চেহারা ছিল। তো 1 বছর আগের ছবি দেখলেও ওকে মানে ওর দিকে কেউ তাকাতে ইচ্ছে করবে না। তো আজকে ওই পরের বউয়ের পয়সায় পরের বউকে ভাঙিয়ে এনে নিজের বাড়িটা সুন্দর করে গুছিয়ে নিয়ে গিলে গিলে সব রকম মানে খাদ্য পানীয়, বিভিন্ন রকমের পানীয়, কি পানীয় বুঝতেই পারছো, সব রকম পয়সায় গিলে গিলে আজকে ফুলে গেছে, তাই লোকে ওকে স্মার্ট বলছে, ওকে সুন্দর বলছে। কি জানি ভাই, এদের চোখগুলোই মনে হয় অসুন্দর, ওই জন্য সুন্দর জিনিস বুঝতে পারে না। সন্দীপকে মনে হয় দাঁতাল, আর এই এই কি বলবো, ফোকলাকে মনে হয় সুন্দর। সত্যি কত চাটতে পারে, তাই না? ভাবি তাই, কত চাটতে পারে, মানে সত্যিটা সত্যি দেখে বলতেও এরা ভয় পায়, এটাই হচ্ছে ব্যাপার। এই যে আমরা এতদিন ধরে বলছিলাম সঙ্গে আছে সঙ্গে আছে, এরা পুরো চুপ ছিল। লাইভ দুটো দেখে বাপরে বাপ, ঘটি বাটি ড্রাম সব বাজাতে আরম্ভ করে দিয়েছে আনন্দে, যে এইবার সব ব্যবস্থা নেবে, ও সুপ্রিম কোর্টে গেছে। এবং দ্বিতীয়ত হচ্ছে কি, মুখে চুনকালি মাখিয়ে দিল। কিচ্ছু না, ফুটেজ চলে এসছে, এখন সব প্রকাশ্য হবে না, ফুটেজ চলে এসছে, সঙ্গে কে ছিল না ছিল সব চলে এসেছে। তো যাই হোক, কিছুটা আন্দাজ পাওয়া গেছে ইপসিতার ভিডিও থেকে, যে হ্যাঁ ট্রেনের মধ্যে একজন ভিউয়ার্স শ্যুট করেছে যে ওরা মা মেয়েতেই আছে। হ্যাঁ, ট্রেনে তো মা মেয়ে থাকবে, আমরা তো সেটা বলছি মা মেয়েতেই আছে, কিন্তু হোটেলের ওইখানটা ওটা তো ব্যাপার রয়েছে। তো সবই আমরা ভবিষ্যতে দেখতে পাবো, আগে ভাগে এখন শেয়ার করা হবে না, কারণ অযোধ্যার ভিডিওটা ওভাবে পাবলিক হয়ে গিয়ে সমস্যা হয়েছিল, যদিও পরবর্তীকালে ও চাপ দিয়ে তাকে দিয়ে ডিলিট করিয়েছিল। তো এটা গেল একটা ব্যাপার। এবারে আসি হচ্ছে, ও লাইভ করে কিছু বোঝাতে চাইলো, এবং সঙ্গে কি বলল, যে এই যে তিলোত্তমার জন্যই যারা জাস্টিস চাইছে, তারাই আবার একটা মেয়েকে মুখে ধর্ষণ করছে। অন্তত তিলোত্তমার সঙ্গে নিজেকে তুলনা করিস না, এটাই একটাই কথা বলবো টিনকে, যে তিলোত্তমার সঙ্গে নিজেকে তুলনা করিস না। কারণ তিলোত্তমা হচ্ছে দেশের সম্পদ ছিল, সমাজের সম্পদ ছিল, কারণ একজন ডাক্তারের মৃত্যু মানে 1000 জন মানুষের মৃত্যু। একজন ডাক্তারের ওপরে প্রচুর মানুষের প্রাণ নির্ভর করে। ও সমাজের একটা সম্পদ ছিল, আর তুই সমাজের অবক্ষয় দেখাস। নিজেকে কখনো ওর সঙ্গে তুলনা করবি না। তিলোত্তমার সঙ্গে নিজেকে তুলনা করছে যে আমিও তিলোত্তমার মতো ভুক্তভোগী, আমাকে এরা রোজ মুখ দিয়ে ধর্ষণ করে। তুই ধর্ষণ করার জন্য তুলে দিয়েছিস সোশ্যাল মিডিয়াতে, তিলোত্তমা দেয়নি। তিলোত্তমা নিঃশব্দে চলে গেছে, বাঁচার মানে প্রচুর চেষ্টা করেছিল। তিলোত্তমার সঙ্গে কখনো নিজেকে মানে কম্পেয়ার করলে পাপ ছাড়া পূর্ণ হবে না। এবারে হচ্ছে ওকে রোজ নাকি লোকে মুখে ধর্ষণ করছে, ধর্ষণ করার জন্য সোশ্যাল মিডিয়াতে তুলে ধরেছিলি। স্বামী, বর্তমান থাকা সংসার, সন্তান সব ফেলে রেখে এসে আমি অমুক সরকারের সঙ্গেই আমার সঙ্গে বরাবর ছিল, অমুক সরকারকে আমার জীবন থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে। ভুলে গেছে কমিউনিটি পোস্ট? আমাদের মনে আছে, আমাদের কাছে স্ক্রিনশটও রয়েছে। ভ্যালেন্টাইন্স ডে মানানো, আমি ভিডিওটা ভ্যালেন্টাইন্স ডে মানাচ্ছি, তার সাথে ফুলের তোড়া নিচ্ছি, অমুক নিচ্ছি, তার সঙ্গে সারাটা দিন রিসর্টে হোটেলে কাটাচ্ছি, সেটা আমি শেয়ার নাই বা করতে পারতাম, অফ ক্যামেরা রাখতে পারতাম, সেদিন ভিডিও নাই করতে পারতাম, কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছি, দেখো আমি কত চরিত্র আমার ভালো, আমি কত সতী। তাহলে লোকে বলবে না, আমি দেখাবো কিন্তু লোকে বলবে না, তাই না? লোকে বললেই তখন হচ্ছে আমাকে মুখ দিয়ে ধর্ষণ করা হয়। আর তিলোত্তমা, এর আগেও একদিন শুনেছিলাম তিলোত্তমার মতো আমার অবস্থা। ছ্যা, ওই রকম কথা বললে না মুখে লোকে থুতু মেরে দিয়ে চলে আসবে। তিলোত্তমার সঙ্গে নিজেকে তুলনা করছে। তিলোত্তমার জন্য দেখ, দেশ জগৎ সব এক হয়ে গেছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ এক হয়ে গেছে।
প্রত্যেকটা মানুষ কেঁদেছে তিলোত্তমার জন্য, আর তোরই নিজের পরিস্থিতির জন্য তুই একাই কাঁদবি, কেউ কাঁদবে না তোর জন্য। আর যারা ভাবিস আজকে তোর সাপোর্টার, যাদের জন্য তুই এই জায়গায় এসেছিস, আজকে একবার বললো, আর তোমাদের জন্য তো অনেক ভালোবাসা, তোমরা আমার এত কিছুর পরেও পাশে আছো। এক্স্যাক্টলি, একদম ঠিক বলেছিস, এত কিছু নোংরামির পরেও তারা পাশে আছে, একদম আজকে ঠিক কথা বলেছিস। এত কিছু নোংরামির পরেও তারা তোর পাশে আছে, কারণ তারা তোর অবক্ষয় দেখবে বলে, তোর সঙ্গে কাঁদবে বলে নয়। তুই বিপদে পড়লে তারা তোকে হেল্প করে না, তারা শুধুমাত্র ভিউজ বোঝে, শুধুমাত্র রেভিনিউ বোঝে। এবং যে সমস্ত ভিউয়ার্স যারা আছে তাদের কি স্বার্থ বলবে, তাদের কি স্বার্থ, তারা কোথাও না কোথাও পরকীয়া করতে গিয়ে বিফল হয়েছে, অথবা খুব ইচ্ছে ছিল পরকীয়া করতে পারেনি, তাই জন্য তোকে বাহবা দেয়, তোর অধঃপতন দেখবার জন্য তোর পাশে থাকে, রোজ ভিডিও দেখতে চায়। আর আমরা যারা তোর কাছে নেগেটিভ ক্রিয়েটার, আমরা তোর ভালোর জন্য বরাবর বলে এসেছি, আর বলি না। তার কারণ হচ্ছে তুই ভালো হবি না। তিলোত্তমার সঙ্গে নিজেকে তুলনা করছে, ভাবতেও অবাক লাগে। যে কিনা কি বলবো, রাজ্যের সম্পদ, জাতির সম্পদ, দেশের সম্পদ ছিল, তার সঙ্গে কিনা এই আতিপাতি টিন ভাঙা, যার কোনো বেচলে তার দাম নেই। টিন ভাঙার যেমন বেচলে এই টিনা লোহা বেচতে আসে, যার কোনো দাম থাকে না, তুই হচ্ছিস ঠিক সেই রকম। ভবিষ্যতে তিলোত্তমার সঙ্গে নিজেকে তুলনা করিস না। ভাবিস একবার যে কোথায় তিলোত্তমা ছিল আর আমি কোথায়। কোনো দিক থেকে তিলোত্তমার নখের যোগ্য তুই না, পায়ের নখের যোগ্যও তুই নয়। অতএব তিলোত্তমার সঙ্গে তুলনা করিস না। আমাকে রোজ মুখে ধর্ষণ করছে, একটা মেয়েকে মুখে রোজ ধর্ষণ করছে, সে কথা বলছে। ধর্ষণ করার মতন পরিস্থিতি কে তৈরি করে দিয়েছিল সোশ্যাল মিডিয়াতে? কে করেছিল? বড় বড় বুক বাজিয়ে বলেছিলি তখন নিজের প্রেমের কথা, নিজের পরকীয়ার কথা, লজ্জা করেনি বলতে? আসলে এরা তো মানে কি বলবো, দিনকে রাত করে, রাতকে দিন করে। নাহলে মা বলে হোটেল আগে থেকে আমাদের প্রি বুক করা ছিল, প্রি বুকিং ছিল, আর মেয়ে বলে আমরা স্পটে বুক করলাম। স্পটে বুক করেছে তো, ফোকলার জন্য ওটা করেছে, আর ওটা মা মেয়ে দুজনে মিলেই থাকতে পারবে, সেই রকমভাবে ওরা রুম দিয়েছে। অসভ্য কোথাকার, নিজেকে কি ভাবে কে জানে। দুটো পয়সা রোজগার করে ওই যে লিখছে না, সমালোচিত হতে হবে, সমালোচনায় আসতে হয়, সময় ডায়লগটা তো খুব দেয় বাবা। ওর ডায়লগ মানে কি বলবো, চুরি করা ডায়লগ। তো সেক্ষেত্রে ওই ডায়লগগুলো দিয়ে ওর নিজেকে কি ভাবে কে জানে, যেটা তো হাই লেভেলের কিছু একটা ও হয়ে গেছে। পেটে কিল মারলে দুটো মানে কি বলবো, বিদ্যার কথা বেরোবে না, বড় বড় ডায়লগ শুধু। আর কথার মধ্যে 50 বার বাট, ওই বাটেই তুই আটকে থাকবি, ওই বাটেই আটকে থাকবি, তার বেশি কিছু হতে যাবি না। আর কখনো তিলোত্তমার সঙ্গে নিজেকে তুলনা করবি না, নরকের কীট কোথাকার। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। যদি কথা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।